Assalamualikum Everyone, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি এফএনএফ কুকিং এ ভিন্ন ধর্মী দারুণ মজাদার একটি রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাসালা চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তো অনেকেই অনেক রকম ভাবে খেয়েছেন। যারা এর আগে কখনো এই পদ্ধতিতে চিকেন ফ্রাইটা খাননি, তারা একবারের জন্য হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কারণ ভিন্নভাবে তৈরি করা হয় এবং খেতে খুবই মজার হয়ে থাকে রেসিপিটি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে মুরগির মাংসটা আমি ম্যারিনেট করব, তো তার জন্য একটা মিক্সিং বলে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো, তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে বাইরের কোটিংটা খেতে বেশি মুচমুচে হবে। আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ, লেবুর রস দিয়ে দিলাম এখানে প্রায় 1 চা চামচের মতো। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে দেওয়ার পর এখন এই সমস্ত মশলাটা খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা মেখে এটা একটু পাতলা করে নেওয়ার পর এখন এক এক করে মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মশলাটা মেখে নিচ্ছি। আর নিশ্চয় দেখতে পাচ্ছেন মাংসগুলোকে কিন্তু আমি একটু মাঝ বরাবর কেটে নিয়েছি। এতে করে দেখা যাবে যে মাংসের ভেতর পর্যন্ত ভালোভাবে মশলাটা যাবে এবং এটা খেতে আরও বেশি ভালো লাগবে। আর এখানে থাই এবং লেগ সহ আমি 3 পিস নিয়েছিলাম। তো 3 পিস মুরগির মাংস কেটে এখানে 6 টুকরোর মতো হয়েছে। তো সমস্ত মশলার সঙ্গে মুরগির পিসগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আরও একটা মশলা তৈরি করব। আর মশলাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, শুকনো মরিচ এবং 1 ফালি লেবুর রস নিয়েছি। লেবুর রসটা বাদ দিয়ে এখানে বাদবাকি যে উপকরণগুলো আছে সবগুলো একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু আধা ভাঙা করে এগুলোকে আমি ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কুচি অবশ্যই দিতে চেষ্টা করবেন, কারণ যে কোনো রান্নাতে আসলে ধনিয়া পাতা কুচি দিলে খেতে বেশি ভালো লাগে, মানে এই টাইপের রান্নাগুলোতে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর একটু এটা মিশিয়ে নিয়ে তারপর যে লেবুটা রেখেছিলাম ফালি করে কেটে সেই লেবুর রসটা এখন দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর আবারও একটু এটা মেখে নিয়ে তারপর সাইডে রেখে দিচ্ছি। এরপর যে মুরগির মাংসটা ম্যারিনেট করে 15 মিনিটে রেখেছিলাম, 15 মিনিট পর একটা প্যানে কিছুটা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন সেই তেলটাতে মুরগির মাংসগুলো দিয়ে দুটো পাশ আমি ভেজে নিব। একটা পাশ হয়ে যাওয়ার পর এখন মাংসের পিসগুলোকে উল্টিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুটো পাশ উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এখন উল্টে পাল্টে এটা ভেজে নেওয়ার পর দেখবেন যে মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ এখানে মুরগির মাংসটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু পরবর্তীতে যে রান্নাটা আছে সেটা খুব বেশি সময় নিয়ে চুলার উপর রেখে এটা তৈরি করতে হবে না। তো সেই হিসেবে বুঝে এখানে তেলের ভেতরে মুরগির মাংসগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত দুটো পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন তেল ঝরিয়ে নিয়ে এগুলো আমি তুলে সাইডে রেখে দিব। তারপর অন্য একটা প্যানে এখানে দিয়ে দিচ্ছি তেল। তেল খুব বেশি লাগবে না, যে তেলে মুরগির মাংসটা ভেজে নিয়েছিলাম সেই তেলে এখানে দিয়েছি। তেলটা দিয়ে দেওয়ার পর যে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুনের মিশ্রণটা আধা ভাঙা করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তো সেগুলো দিয়ে দেওয়ার পর কিছুটা সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে, কারণ খুব বেশি আঁচে এগুলো ভেজে নিলে দেখা যাবে এটা পুড়ে যাবে মশলাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আর লবণটা দিতে হবে জাস্ট এই মশলাটার জন্য। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চা চামচ, মানে সুন্দর একটা কালারের জন্য এখানে জাস্ট মরিচ গুঁড়োটা দিয়েছি, যেহেতু এখানে শুকনো মরিচ এবং কাঁচা মরিচটা দেওয়া আছে।
এই সামান্য পরিমাণ মরিচ দেওয়াতে জাস্ট সুন্দর একটা কালার আসবে, অত বেশি ঝাল হবে না। তো কিছুক্ষণ এটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেওয়ার পর এখন সব কিছু উল্টে পাল্টে কিছুক্ষণ চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ভেজে নিলে আসলে রান্নাটা হয়ে যাবে। এখন অনেকেই হয়তোবা বলতে পারেন যে এখানে কাঁচা মরিচ কুচি এবং শুকনো মরিচ একসঙ্গে দিয়েছি, তো সেক্ষেত্রে ঝাল অনেক বেশি হবে, কারণ এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হয়। তবে যারা ঝাল খেতে অত বেশি পছন্দ করেন না তারা চাইলে ঝালের পরিমাণটা এখানে কমিয়েও দিতে পারেন। আমার এখানে যে শুকনো মরিচ বা কাঁচা মরিচটা পাওয়া যায় সেটা আসলে খুব বেশি ঝাল হয় না, তো পরিমাণে বেশি দিলে অনেকেই এটা মনে করেন যে অনেক বেশি ঝাল হয়, তবে আসলে কিন্তু অত বেশি ঝাল হয় না। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, রান্নাটা হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করেছি। আর এখানে মুরগির মাংসটাও কেমন সেদ্ধ হয়েছে সেটাও আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। খেতে খুবই ভালো লাগে। আর যদি পারেন চুলা থেকে নামানোর আগে এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে তারপর নেড়েচেড়ে এটা চুলা থেকে নামাবেন, কারণ টমেটো সসটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে। রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।